হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি এখন রয়েছি পুরীতে। আপনারা যারা পুরী আসেন তারা পুরীতে এসে ভাবেন যে এখানে কোথায় থাকবো, এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা সব থেকে কম খরচে এসি নন এসি এই সমস্ত রুম কোথায় পাবেন। তো আজকের আমার এই ভিডিওটা সেই সম্বন্ধেই আমি নিয়ে এসে গেছি একটি হোটেলের ভিডিও। তো চলুন আপাতত ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে হোটেল সম্পর্কে সমস্তটা বলে দিই এবং কোথায় হোটেলটা রয়েছে, হোটেলের যে পয়েন্ট বা হোটেল কোন দিকে যাবেন সেটা পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এসে গেছি আরও একটা হোটেলের সঙ্গে। হোটেলটার নাম হয়ে যাচ্ছে বাবা ভবন। আমি দেখিয়ে দেবো আপনারা কোন দিক থেকে এই হোটেলটা এসে পৌঁছবেন। তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং হোটেলের ভিতরে গিয়ে দেখা যাক কীরকম কী রুম রয়েছে এবং কীরকম কী পরিষেবা। তো চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। দেখুন, এই হয়ে যাচ্ছে মামা ভাঙনা রেস্টুরেন্ট এবং দূরে কাকাদোয়া মিষ্টান্ন ভাণ্ডার। তো এই দিকে এসে এই যে মা বাবা ভবন রয়েছে এবং এই যে গলি চলে যাচ্ছে, এই গলিতে গেলে আপনারা পেয়ে যাবেন। এখন এই হচ্ছে গলি, আর এই গলি দিয়ে এসে আপনারা যদি এদিকে যান তো এখানেই পেয়ে যাবেন এই যে বাবা ভবন। দেখুন, এই হয়ে যাচ্ছে হোটেল। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই হয়ে যাচ্ছে রিসেপশন এবং এই দিকে আপনারা রুমগুলো পেয়ে যাবেন। তো চলুন রুমের ভিতরে যাওয়া যাক। তো দেখুন, এই হয়ে যাচ্ছে এই হোটেলের অসাধারণ একটা গ্রাউন্ড ফ্লোর। লাইটগুলো কত সুন্দর করা রয়েছে। আর এই হয়ে যাচ্ছে একটা নন এসি রুম। তো চলুন নন এসি রুমের ভিতরে যাওয়া যাক। কপাট খুলেই আমরা যদি রুমের ভিতরে প্রবেশ করি তো প্রথমেই দেখবো এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, যেখানে 4টে বালিশ দেওয়া রয়েছে। মানে এখানে আপনারা 4 জন আরামসে সুন্দরভাবে থাকতে পারবেন। এবং এখানে দেখুন একটা ওয়াল পেন্টিং করা রয়েছে, কি অসাধারণ অপূর্ব লাগছে ওয়াল পেন্টিংটা। এরপরে আপনারা যদি একটু এদিকে আসেন তাহলে এসে এদিকে দেখতে পাবেন একটা সুন্দর একটা ছোট ড্রেসিং টেবিল করা রয়েছে, যেখানে একটা আয়না দেওয়া রয়েছে এবং নিচে এখানে একটা টেবিল এবং এখানে একটা চেয়ার, ছোট চেয়ার বা ছোট টুল দেওয়া রয়েছে। এরপরে যদি আপনারা এই রুমটা সম্পর্কে বলেন এবং দেখুন উপরের আর্কিটেক্টটা দেখুন কত সুন্দর লাইটিং এবং আর্কিটেক্ট করা রয়েছে এবং ছোট ছোট চারিদিকে লাইট রয়েছে এবং কালারিংটাও জাস্ট অসাধারণ। ওদিকে একটা জানলা রয়েছে এবং জানলায় এত সুন্দর একটা পর্দা দেওয়া রয়েছে এবং এই হয়ে যাচ্ছে ফ্যান। এটা একটা নন এসি রুম, তাই অসাধারণ একটা ফ্যানও রয়েছে। এবং এদিকে যদি আসি, এখানে একটা বড় সাইজের টিভি রয়েছে এবং টিভির জন্য এখানে প্লাগ পয়েন্ট এবং এই হয়ে যাচ্ছে পুরো রুমটার প্লাগ পয়েন্ট। এরপরে আপনারা যদি বলেন শুয়ে আপনারা ফোনে চার্জ দেবেন, দেখুন এখানে 2টো পয়েন্ট করা রয়েছে, আপনারা শুয়েও এখানে ফোনে চার্জ দিতে পারবেন। এরপরে আপনারা যদি আরেকটা জিনিস দেখেন, এই দিকে যদি দেখেন তাহলে এটা রান্না করার জায়গা। এটা একটা নন এসি রুম। আপনারা বাইরে থেকে জিনিসপত্র রেন্ট নিয়ে, মানে বাসনপত্র ও গ্যাস ওভেন এই সমস্ত রেন্ট নিয়ে এই রুমের মধ্যে এসেও রান্না করতে পারবেন এবং এখানে বেসিনেরও ব্যবস্থা করা রয়েছে এবং এখানে নোংরা ফেলার জন্য জায়গা রয়েছে। এরপরে রান্নাঘরের জায়গার ঠিক ডান দিকে দেখুন এখানে একটা কপাট রয়েছে এবং সে দরজা যদি আমরা খুলে দিই প্রথমেই আমরা এখানে দেখতে পেয়ে যাব একটা বেসিনের সঙ্গে কল, খুব সুন্দরভাবে মুখ ধোয়ার জন্য বেসিন করা রয়েছে এবং এখানে দেখুন একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কোমোড রয়েছে। আপনারা কিন্তু ইন্ডিয়ান টয়লেট পাবেন না, এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট। এবং এদিকে রয়েছে একটা হ্যান্ড কল এবং এখানে স্নান করার জন্য বালতি মগ দেওয়া রয়েছে, এখানে কল রয়েছে এবং এখানে রয়েছে শাওয়ার এবং এখানে রয়েছে আপনাদের জিনিসপত্র রাখার জায়গা। তো এই হয়ে গেল এই রুমটার বাথরুম এবং এই হয়ে গেল এই পুরো নন এসি রুমটা। তো এই হয়ে যাচ্ছে এই হোটেলটার আরও একটা নন এসি রুম। তো যদি আমরা রুমের মধ্যে প্রবেশ করি, রুমের মধ্যে প্রবেশ করেই প্রথমেই দেখবো এখানে একটা বেড রয়েছে বড় সাইজের, সেম এখানেও 4টে বালিশ রয়েছে। আপনারা 3 জন 4 জন আরামসে থাকতে পারবেন এবং আপনাদের যদি শীত করে তার জন্য এখানে একটা কম্বলের ব্যবস্থা করে রাখা রয়েছে। এবং দেখুন এদিকে একটা জানলা রয়েছে, জানলায় খুব সুন্দর একটা পর্দাও দেওয়া রয়েছে। আর এই সাইডে যদি আসেন তাহলে এখানে এসে দেখবেন একটা বড় সাইজের আয়না দেওয়া রয়েছে এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা এখানে বসে আপনারা খেতেও পারবেন, রাতের ডিনারও করতে পারবেন। এবং এদিকে দেখুন একটা বড় সাইজের টিভি রয়েছে এবং এটা হয়ে যাচ্ছে এখানকার প্লাগ পয়েন্ট। যেহেতু এটা একটি নন এসি রুম তার জন্য দেখুন উপরে একটা খুব সুন্দর ফ্যান দেওয়া রয়েছে। আর আপনারা আপনাদের লাগেজগুলো এই জায়গাটা দেখুন জায়গা করা রয়েছে, এখানে রাখতে পারবেন এবং এখানে আপনারা আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এরপরে যেহেতু এটা একটা নন এসি রুম তার জন্য দেখুন এখানে খাবারের ব্যবস্থা করে রাখা রয়েছে
এই জায়গাটায় এখানে একটা খুব সুন্দর লাইট দেওয়া রয়েছে এবং এখানে আপনারা আপনাদের গ্যাস ওভেন ও সমস্ত রেন্ট নিয়ে এসে এখানে রান্না করে খেতেও পারবেন এবং এদিকে রয়েছে একটা বেসিন। এরপরে এই রান্নাঘরের ঠিক ডান দিকে দেখুন এ হয়ে যাচ্ছে বাথরুম। আপনারা যদি বলে থাকেন যে আপনারা ইন্ডিয়ান টয়লেট নেবেন, দেখুন এখানে ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই হোটেলটিতে। এরপরে দেখুন এখানে স্নান করার জন্য কল, এখানে শাওয়ার, এখানে রয়েছে একটা লাইট এবং এখানে রয়েছে বালতি মগ। তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম। তো এই হয়ে গেল এই রুমটাতে, পুরো রুমটা দেখুন মার্বেল পাথর বসানো রয়েছে এবং এই হয়ে গেল এখানকার একটা নন এসি রুম। তো এই হয়ে গেল এই হোটেলের আর একটা রুম। এই রুমটার যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ব্যালকনি। দেখুন ওইখান থেকে বাঁ দিকে এসেই এখানে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। এই যে ব্যালকনি, এখানে সুন্দরভাবে আপনারা বসতেও পারবেন এবং আপনাদের জামা কাপড় এখানে শোকাতেও পারবেন। তো চলুন আপাতত রুমটার ভিতরে ঢোকা যাক। রুমটার ভিতরে ঢুকেই আপনারা প্রথমেই দেখবেন বাঁ দিকে এসে এখানে দুটো চেয়ার রাখা রয়েছে, এখানে একটা বড় সাইজের আয়না রয়েছে, এদিকে একটা টিভি রয়েছে, এখানে রয়েছে সমস্ত প্লাগগুলো এবং এখানে রয়েছে বেডটা। দেখুন খুবই সুন্দর একটা বড় বেড দেওয়া রয়েছে, সঙ্গে 4টে বালিশ, 4 জনা খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং 3 জনা এলেও খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবেন। দেখুন দুটো বড় বড় জানলা রয়েছে, এদিকে একটা জানলা এবং ওদিকে একটা জানলা, সঙ্গে জানলার যে পর্দা সেই পর্দাগুলো অসাধারণ সুন্দর এবং এখানে ঠান্ডা লাগার জন্য একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও করে রাখা রয়েছে। এরপরে আপনারা যারা আপনাদের লাগেজ নিয়ে আসবেন সেই লাগেজগুলো আপনারা এখানে এসে রাখতে পারবেন। এরপরে দেখুন এই রুমটার আর্কিটেক্টটা খুবই সুন্দর, এখানে একটা বড় সাইজের টিউবলাইট রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে এবং যদি এদিকে আসেন দেখুন রান্না করার জায়গাটা অতি সুন্দর, অত্যাধিক সুন্দর রান্না করার জায়গাটা। আপনারা বাইরে থেকে রান্না করা জিনিসপত্র রেন্ট নিয়ে এসে এখানে রান্না করতে পারবেন। দেখুন এখানে বেসিন রয়েছে এবং এখানে গ্যাস ওভেন এবং সমস্ত সামগ্রী নিয়ে এসে আপনারা রান্না করে খেতে পারবেন। এবং ওখান থেকে বাঁ দিকে এসে আপনারা যদি এটার বাথরুমে প্রবেশ করেন, দেখুন এখানে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে এবং এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে এবং এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে স্নান করার জন্য কল এবং বালতি, জলের কল এবং বালতি মগ রয়েছে এবং এখানে রয়েছে সাবানের জায়গা এবং এখানে রয়েছে একটা লাইট। তো এই হয়ে গেল বাথরুম এবং এই হয়ে গেল এই হোটেলটার একটা নন এসি আরেকটা রুম। এই যে রুমটা দেখছেন, এই যে অসাধারণ রুমটা আপনারা দেখলেন, যেহেতু এসি রুমে লোক রয়েছে তাই আমি এসি রুমের কোনো রিভিউ দিতে পারলাম না। এই যে রুমটা রয়েছে এই রুমটা যদি একটি এসি বসানো থাকতো তো সেম এই রুমটা যেরকম এসি রুমে হতো ঠিক এসি রুমগুলো সেম একই রকম দেখতে এবং একই রকম পরিষেবা। তো এই রুমটায় যদি একটা এসি বসানো থাকতো এটা একটা এসি রুম হয়ে যেত। তো আমরা এখন আমাদের যে হোটেলটা রয়েছে সেই হোটেলের ম্যানেজারকে পেয়ে গেছি। তো দাদা আপনার নামটা বলবেন? কান্না। আচ্ছা, তো আপনার যে হোটেল রয়েছে সেই হোটেলটার নাম বলবেন? হোটেল বাবা ভবন। আচ্ছা, হোটেল বাবা ভবন। আচ্ছা, এই হোটেলটায় আসতে গেলে আপনাদের ডিরেকশন কোন দিক দিয়ে আসতে হবে হোটেলটায়? হোটেলকে আসতে গেলে হচ্ছে जो শ্মশান আছে, হ্যাঁ শ্মশান আছে, একদম সিধে চলে আসবে কাকতুয়া। কাকাতুয়া जो আছে মিষ্টি দোকান, কাকতুয়া মিষ্টি দোকানের সামনে আছে মা ভবন আর বাবা ভবন গলি। তো মা ভবন বাবা ভবন গলির মধ্যে ঢুকে যাবে, হোটেল বাবা ভবন পেয়ে যাবে। বেশ ঠিক আছে, ওই কাকাতুয়া পাশে যে গলি রয়েছে আমি দেখিয়ে দেবো গলিটা, আর দেখিয়ে দিয়েছি গলিটা, সেই গলিটা দিয়ে ঢুকলে আপনারা এই মা ভবন বা বাবা ভবন পেয়ে যাবেন। বেশ, এবার আপনি আমাকে বলুন আপনাদের যে রুম রয়েছে এসি এবং নন এসি সেই রুমগুলোর কীরকম কী ভাড়া রয়েছে নর্মাল সিজন এবং পিক সিজনে? দেখুন সব সিজন তো সেম নেই, এখন जो रेट আছে এখন হচ্ছে 600 কোটি আর 700 কোটির মধ্যে রেট হচ্ছে। আর সিজন के টাইম চলে আসবে তো 1200 কোটি 1300 1500 এরকম করকে রেট আছে নন এসি রুমের জন্য। এটা নন এসি রুমের জন্য। হ্যাঁ, এসি রুমের আর এসি রুমের জন্য এখন তো রেট হচ্ছে 1100-1200 টাকা। 1100-1200 সিজন টাইমে চলে আসবে তো 2000 2200 2300 এরকম রেট আসবে। বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ দাদা, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আর আপনারা রান্না করে দিতে পারবেন তাদেরকে? হ্যাঁ, এখন তুমি বলবো তো আমার জন্য কোনো লোক একে রান্না করে দেবে, এটা কোনো করে দেবে। বেশ ঠিক আছে। আর আপনাদের এখানে হোটেলে জলের ব্যবস্থা কি ফ্রি নাকি কিনতে হবে? না দাদা, জলের ব্যবস্থা তো ফ্রি আছে, লেকিন ওই যে ট্যাঙ্কের জল আছে ওই জল তুমি খেতে পারবে তো কোনো ব্যাপার নেই, ওটা খাবার জল আছে। লেকিন अगर तुम चाहो तो उससे ভালো জল খাবে এখানে কিনতে হবে, জল এখানে আছে। এই যে জল রয়েছে, হ্যাঁ এই জলগুলো কিরকম কি দাম রয়েছে? দাদা 80 টাকা 90 টাকা এরকম করে রেট আছে জল। বেশ বেশ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যদি কেউ কল করে আপনাদের এখানে আসতে পারবে তো? হ্যাঁ দাদা, কোনো ব্যাপার নেই। আর আপনারা কল করলে অবশ্যই কলটা তুলবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভিডিও করার জন্য এবং এই জিনিসগুলো বলার জন্য আমার দর্শককে থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে।
আপনারা যারা পুরীতে আসবেন অবশ্যই এই যে নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেখান থেকে কল করে অবশ্যই এই হোটেলে থাকবেন। তো দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওর সঙ্গে, আর এক নতুন হোটেলের সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই।